হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দেখব জেটেড ম্যানস বেঙ্গলি 6 to 8 ক্লাস 6 to 8 দেখব। আজকে আমরা একটি কবিতার সারাংশ এবং তার প্রশ্ন উত্তর এমসিকিউ, ঠিক আছে। এমসিকিউ এবং কোনো অসুবিধা থাকলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারেন 9199154669 9199154669। ঠিক আছে, তাহলে এখান থেকে কোনো অসুবিধা হলে সেটি জেনে নিতে পারেন। তাহলে এটির সারাংশটা প্রথমে আমরা পড়ব এবং তারপর তার যে এমসিকিউ প্রশ্নগুলো আছে সেই এমসিকিউ প্রশ্নগুলো আমরা খুব ভালোভাবে আজকে দেখব, ঠিক আছে। তাহলে ভিডিওকে আমরা শুরু করি। কবিতার সারাংশ বা সার সংক্ষেপ আমরা পড়ব। কবিতায় 10-12খানি গ্রামের মধ্যে একটি হাটের কথা বলা হয়েছে। যে কবিতা, সেই কবিতায় 10-12টি কী ছিল? গ্রাম ছিল, এবং সেই 10-12টি গ্রামের সাথে একটি হাটের কথা কিন্তু বলা হয়েছে। সেখানে দিনের বেলায় জনকোলাহল দেখা গেল, সন্ধ্যার একটি প্রদীপও জ্বলে না। যদি দিনের বেলায় খুব কোলাহল দেখা যায়, লোকের জনসমাগম দেখা যায়, কিন্তু সন্ধ্যা যখন হয়ে যায় তখন কিন্তু আরেকটি প্রদীপও সেখানে জ্বলে না। মানুষের পরে মানুষ আসে আর যায়। তাহলে কি হয়? মানুষের পরে মানুষ আসে এবং চলে যায়। কেউ কাউকে মনে রাখে না, কেউ কাউকে আর মনে রাখে না। মায়ার বাঁধন বাঁধে না, মায়ার যে বাঁধন, সেই বাঁধনও কিন্তু আর কেউ বাঁধে না। মায়ার বাঁধনও বাঁধে না। হাট ভাঙে আবার নতুন দিন পুনরায় হাট বসে। তাহলে সন্ধ্যেবেলা হাট ভেঙে যায়, তারপর আবার সেই নতুন দিন, আবার সেই নতুন দিনে পুরনো আবার সেই নতুন একটা হাট কিন্তু বসে পুনরায়। মানুষের জীবনের সাথে কবি এই হাটকে মিলিয়ে দিয়েছেন। তাহলে মানুষের জীবনের সাথে কবি কী করেছেন? এই হাটকে বিশেষ করে মিলিয়ে দিয়েছেন। কত মানুষের কত মানুষ আসে, তাহলে কত মানুষ আর কত মানুষ সেখানে এসে যায়। তারা সন্ধ্যা হলেই, স্বার্থ ফুরলেই তারা চলে যায়। তাহলে সন্ধ্যা যখনই হয়ে যায় তখন তাদের সে স্বার্থ বলতে তারা যে বিক্রয় বা ক্রয় করতে আসে, সেটি যখন সমাপ্ত হয়ে যায় তখন তাদের স্বার্থ সেটাই শেষ হয়ে যায়, তখন তারা আবার চলে যায়। জীবন হাটের মধ্যে নিজেকে উন্মুক্ত রাখে। তাহলে জীবন কি করছে? হাটের মধ্যেই কিন্তু নিজেকে উন্মুক্ত রাখে। হাটে বেচা কেনা সেরে চলে যাওয়ার সঙ্গে কবি মানব জীবনের মর্ম সত্যের তুলনা টেনে এক মহৎ দার্শনিক চেনার উপনীত হতে চলেছে। এটি কবিতার সারবস্তু। তাহলে মানুষের যেমন আমরা দেখি, মানুষের যদি কি হয়ে যায়, তার প্রয়োজন শেষ হয়ে যায়, তাকে আর কেউ মনেও করে না। তো সেই রকমই একটা হাট
মানুষের মধ্যে যেমন কত মানুষ আসে তার মনের মধ্যে কত মানুষ চলে যায়, কেউ কাউকে মনে রাখে না, তার স্বার্থ ফুরলেই সব শেষ, সেই তেমনই এখানেও কিন্তু সেই হাটের মধ্যে সেটি আমরা দেখতে পাচ্ছি যে হাটের মধ্যে বেচা কেনা করতে অনেক লোকজন আসে, কিন্তু কেউ কাউকে মনেও রাখে না, আর কারো কিছু স্বার্থ ফুরলেই আবার চলে যায় সে নিজেরা। তাহলে এখন আমরা এর যে এমসিকিউ, সেই এমসিকিউগুলো আজকে আমরা একটু আলোচনা করব। তাহলে প্রথম প্রশ্ন, দূরে দূরে গ্রাম। তাহলে দূরে দূরে গ্রাম, তাহলে সেখানে কতগুলো ছিল, কতগুলো গ্রাম ছিল? তাহলে সেখানে যদি আমরা দেখি তাহলে 10-12খানি গ্রাম ছিল। সন্ধ্যায় সেথা জ্বলে না প্রদীপ প্রভাতে। তাহলে সন্ধ্যায় সেথা কি প্রদীপও জ্বলে না, আর প্রভাতে কি হয় না, কেউ ঝাঁটও লাগায় না বা ঝাড়ও দেয় না। তাহলে পড়ে না ঝাঁট কখন? পড়ে না ঝাঁট কখন? প্রভাতে। পরের প্রশ্ন, যে যার ঘরে ঘরে ফিরে যা কখন? তাহলে যে যার ঘরে কখন ফিরে যায়? যখন হাট শেষ হয়ে যায় সেই সময় যে যার ঘরে ফিরে চলে যায়, তাহলে বিকেলবেলা। পরের প্রশ্ন আসছে, বকের পাখায় আলোক লোকায় ঝাড়িয়া। তাহলে এখানে বকের পাখায় আলোক লোকায় ঝাড়িয়া, তাহলে 4 নম্বরের সঠিক উত্তর আমরা যদি দেখব তাহলে এটি হয়ে যাবে পূবের মাঠ। কিসের? পূবের মাঠ। পরের প্রশ্ন, দূরে দূরে গ্রাম জ্বলে ওঠে। কি জ্বলে ওঠে? দূরে দূরে গ্রাম কি জ্বলে ওঠে? দ্বীপ। দ্বীপ জ্বলে ওঠে। পরের প্রশ্ন, নেশা নামে দূরে শ্রেণীহারা এক ক্লান্ত। তো শ্রেণীহারা এক ক্লান্ত কি? তো কাকের পাখে। পরের প্রশ্ন, নদীর বাতাস ঝাড়ে নিঃশ্বাস স্বার্থে। তাহলে নদীর বাতাস ঝাড়ে কি? নিঃশ্বাস স্বার্থে, তার কোনো স্বার্থ থাকে না সেটাই বলছে। তাহলে 7 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে নদীর পাড়ে। সরি এটি না, এটি পাকুড় শাকে। পাকুড় শাকে। বাজে বায়ু আসি বিতৃপ্ত বাঁশি। তাহলে 8 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে জীর্ণ বাঁশের ফাঁকে। জীর্ণ বাঁশের ফাঁকে। 9 নম্বর প্রশ্ন, নির্জন হাটে রাত্রি নামিল। তো নির্জন হাটে কি নামিল? রাত্রি নামিল। তাহলে ক নম্বরের সঠিক 9 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে ক, একক কাকের ডাকে। পরের প্রশ্ন আমরা দেখব, ছড়ান সে ঠাঁই ঘিরে এখানে কার কথা বলা হয়েছে? তো 10 নম্বরের সঠিক উত্তর আমরা ছিন্ন চরণ চিহ্ন। ছিন্ন চরণ চিহ্ন। কানাকড়ি নিয়ে কত? কানাকড়ি নিয়ে কত? তা 11 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে হয়ে যাচ্ছে 11 নম্বরে টানাটানি। কি? টানাটানি। পরের প্রশ্ন, দিবসে থাকে যা কথার অন্ত। দিবসে থাকে না কথার অন্ত। তাহলে 12 নম্বরের যদি আমরা দেখি তাহলে 12 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 12 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে
চেনা অচেনার ভিড়ে, চেনা অচেনার ভিড়ে। পরে আসছি আমরা ওপারের লোক নামলে, ওপারের লোক নামালে পসরা। তাহলে 13 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে ছুটে এপারের ক্রেতা, ছুটে এপারের ক্রেতা। পরে আসছি শিশির বিমল, শিশির বিমল 14 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে শিশির বিমল হচ্ছে প্রভাতের ফল। কিসের? প্রভাতের ফল। 15 নম্বর সঠিক বিকায় হেলায় সহিয়া নীরব ব্যথা। 15 নম্বরের সঠিক উত্তর আমরা দেখব, তাহলে সেটি হয়ে যাবে বিকেল বেলা, বিকেল বেলায়। আমরা পরে দেখব হিসাব নাহি রে এলো আর গেল, হিসাব নাহি রে এলো আর গেল, কোনো হিসাব নেই, এসেছে এবং চলে গেছে, এসেছে এবং চলেই গেছে। তাহলে 16 নম্বরের সঠিক উত্তর আমরা দেখব, তাহলে সেটি হয়ে যাবে কত মানুষেরা। কারা এসেছে চলে গেছে? মানুষেরা। তাহলে কত মানুষেরা এসেছে এবং চলেই গেছে। পরে নূতন করিয়া বসা আর ভাঙ্গা, কি? হাট। নূতন করিয়া বসা আর ভাঙ্গা কি? পুরানো হাটের মেলা। দিবস রাত্রি নূতন যাত্রী, দিবস রাত্রি নূতন যাত্রী। 18 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে নিত্য হাটের খেলা, নিত্য হাটের খেলা। পরে দেখছি আমরা খেলা আছে হাট, খেলা আছে হাট, সরি খোলা হবে, খোলা আছে হাট, তো এখন মিস্টেক, খোলা আছে হাট। তো 19 নম্বর যদি আমরা দেখি মুক্ত বাতাসে, খোলা আছে হাট মুক্ত বাতাসে। পরে ঘরে ফিরিবার বেলা, ঘরে ফিরিবার বেলা 20 নম্বর সঠিক উত্তর হয়ে যাবে ঘরে ফিরিবার বেলা, 20 নম্বর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কেহ কাঁদে কেহ গাঁঠে কড়ি বাঁধে। তাহলে কেহ কাঁধে আর কেহ গাঁটে কড়ি বাঁধে। তাহলে এখানেই আমরা ভিডিওটা শেষ করব। আজকে আমরা দেখলাম এটি হচ্ছে ক্লাস নম্বর 10 6 to 8-এর, 6 to 8-এর ক্লাস নম্বর 10 হয়ে গেল। এরপর আমরা বাকি যে ভিডিওগুলো আছে সেগুলো আপলোড করব, যে চ্যাপ্টারগুলো বাকি আছে সেইগুলো আপলোড করে দেব, ঠিক আছে? তাহলে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে থাকবেন। সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালোভাবে স্টাডি করতে থাকেন, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।